এমএসআই টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর উৎপাদক ও বিশ্লেষণ সৃজনশীল অধ্যায় 4.3 অঙ্ক নাম্বার 1, অর্থাৎ এই 4.3-এর অষ্টম শ্রেণীর যে উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যা তোমাদের জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য 99% কমন উপযোগী বলে আশা করছি। তো তোমরা অবশ্যই সাথে থাকবে এই লেকচারটি শেষ পর্যন্ত, তাহলে তোমরা এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে বলে ধারণা করছি। তো যাই হোক, এর পূর্বে অলরেডি আমরা পরিমাপ, প্যাটার্ন এবং বীজগণিত থেকে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যা এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন হিসাবে কাজ করবে এবং 99% কমন উপযোগী বলে আশা করছি। তো দেখো, আমরা কথা বাড়াবো না, আমরা এখন শুরু করব। এখানে 1 নম্বরে যে প্রশ্নটি আমরা নিয়েছি এই 4.3 অধ্যায়ে, তো এ স্কোয়ার মাইনাস 4, এরপরে এ স্কোয়ার প্লাস 4 এ প্লাস 4 এবং এ কিউব মাইনাস 8, এই তিনটি মান আমাদের তিনটি রাশি দেওয়া আছে। তো এখানে এই তিনটি রাশি থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বরে আছে দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করো। তো আমরা দ্বিতীয় রাশি হচ্ছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এরপরে খ নম্বরে প্রথম ও তৃতীয় রাশির গুণফলকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম ও তৃতীয় ভগ্নাংশে রাশির গুণফল করে এটাকে গুণ করার পরে এই দ্বিতীয় রাশি দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। এরপরে গ নম্বরে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো এর সাথে আবার লসাগুও জড়িত আছে। তো দেখো, আমরা এই খুব সহজেই এই তিনটি প্রশ্নের সমাধান আসলে করে ফেলবো যদি তোমরা এই লেকচারের শেষ পর্যন্ত সাথে থাকো। তো আমরা প্রথমে ক দিয়ে শুরু করছি, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ। তো আমরা ক দিয়ে শুরু করছি। দেখো, দ্বিতীয় রাশিটা এখানে ছিল যে আমরা সমাধান যেহেতু ক নম্বর প্রশ্নের সমাধান করছি, তো আমরা ক নম্বর সমাধান দেওয়ার পরে আমরা এটাকে সমাধান করব এখন। তো সেখানে দ্বিতীয় রাশিটি হলো যে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। তো এইটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এটা, যেহেতু আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, তো যদি আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করি, উৎপাদক করার নিয়ম হলো যে শেষের রাশিটাকে, অর্থাৎ এখানে আমাদের শেষে যে 4 আছে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 4, এই 4টাকে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন 4 হয়, এবং যে দুটা গুণনীয়ক নিয়ে আমরা মানে গুণ করলাম সেটা যেন যোগ অথবা বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। এর জন্য এটাকে মিডিল টার্ম বলা হয় বা উৎপাদক বিশ্লেষণ বলা হয়। তো সেজন্য আমরা এখন সেটাই করব। তো আমরা যদি 4কে 2 এবং 2 দিয়ে গুণ করি, অর্থাৎ এই যে তোমরা এখানে দেখো 2 গুণিত 2 সমান কত হচ্ছে? 4 হচ্ছে। আবার যদি আমরা 2 যোগ 2 করি তাহলে কি হচ্ছে? আবারও 4 হচ্ছে। অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু 4 আছে, এই জন্য আমরা এটা যোগ করে দেখালাম। তো এমন দুইটা গুণনীয়ক, অর্থাৎ আমরা এখানে দুইটা গুণনীয়ক পাচ্ছি, 2 এবং 2। 2 এবং 2 যদি আমরা গুণ করি 4 হয়, আবার যোগ করলেও কি হয়? 4 হয়। তো এইভাবেই আমরা এটাকে, এই উৎপাদকের এই গুণনীয়কটা আমরা নেব এখানে। তো নেওয়ার পরে আমরা লিখব এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2a, অর্থাৎ এইখানে মধ্যকার সংখ্যার সাথে যে ইয়াটা থাকবে ওটা আমরা এর সাথে জড়িত করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 4। তো এখন আমরা এই এর দুইটার মধ্যে থেকে এ কমন নেব। তো আমরা এখানে যদি এ কমন নেই, তো দুইটা ছিল, আরও একটা এ থাকে। এরপরে এখানে প্লাস দিলাম, প্লাস আছে, এবার এ দ্বারা যদি ভাগ করি তাহলে শুধু থাকে 2, অর্থাৎ এ আর এ বাদ হয়ে যাবে। এরপরে প্লাস, এখানে আমরা 2 কমন নেবো এখানেও। তো এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকছে কত? এ। তো এরপরে এ থাকবে, এরপরে প্লাসে প্লাসে প্লাস, এই 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি তাহলে থাকবে কত? 2। এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে একটা কমন নেব, অর্থাৎ এ প্লাস 2 এবং এ প্লাস 2, এই দুইটার মধ্যে একটা কমন নিলে আমাদের এখানে থাকবে কি? এ প্লাস 2। তো এই হলো আমাদের আসলে কয়ের সমাধান, যে কয় আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছিল। আমরা এটাকে খুব সহজে কি করলাম? উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। এইভাবে তোমরা যে কোনো অঙ্কের উৎপাদক বিশ্লেষণ করে নিতে পারবে খুব সহজে। তো এরপরে আমাদের খ নম্বর প্রশ্নটি আছে এবং এখন আমরা ক্ষয়ের প্রশ্নটি সমাধান করব। তো দেখো, আমরা খুব সহজেই ক্ষয়ের প্রশ্নটিও সমাধান করে ফেলবো। এখানে আমাদের খ নম্বর প্রশ্নটি হলো প্রথম ও তৃতীয় রাশির গুণফলকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা কিভাবে এই কাজটা করব সেটাই এখন দেখো, সহজে করার চিন্তা ভাবনা করবো আমরা সবসময়। আমরা এখানে সমাধান দিলাম, দেওয়ার পরে প্রথম রাশি দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস 4, উদ্দীপকে তোমরা দেখবে উদ্দীপকে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4। তো এটাকে যদি আমরা একটা কাজ করি, এর উপর স্কোয়ার আছে থাক, 2 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আবার 2 দুগুণে কি হয়ে যায়? 4 হয়ে যায়। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও এটা আমরা লিখতে পারি এ প্লাস
বি ইন্টু এ মাইনাস বিও আমরা কী করতে পারি, লিখতে পারি। এরপরে দেখো যে দ্বিতীয় রাশিটা আমাদের দেওয়া আছে কত, দ্বিতীয় রাশিটা আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর। এটা আমরা কয়ে সমাধান করেছিলাম, কয়ে সমাধান করে পেয়েছিলাম এ প্লাস টু অর্থাৎ ক হতে এখানে লিখে দিয়েছি। এরপরে তৃতীয় রাশিটা আমাদের দেওয়া আছে এ কিউব মাইনাস এইট। তো যদি আমরা এ কিউব করি এরপরে টু এর উপরে কিউব করি তাও কিন্তু করা যায়। এখন এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র এখানে কিন্তু প্রয়োগ করা যায়। তো যাই হোক আমরা এটা পরে করব। তো এখন আমাদের প্রশ্নে ছিল যে প্রথম ও তৃতীয় রাশির গুণফলকে, তাহলে প্রথম এবং তৃতীয় রাশিটা আগে গুণ করে নিব। অর্থাৎ প্রথম রাশি হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এরপরে তৃতীয় রাশি হচ্ছে এ কিউব মাইনাস টু কিউব। তাই যেহেতু আমাদের গুণ করতে বলেছে তাই আমরা এখন তৃতীয় এবং প্রথম এবং তৃতীয় রাশিটা আগে গুণ করব। গুণ করার পরে যেটা পাবো সেটা দিয়ে আমরা দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব। তো এখন আমরা আগে প্রথম ও তৃতীয় রাশিটা গুণ করে নেব প্রশ্ন অনুযায়ী। তো এখন আমরা প্রথম ও তৃতীয় রাশির গুণফলটা নির্ণয় করে নেব, যেহেতু আমাদের প্রশ্নে বলেছে প্রথম ও তৃতীয় রাশির গুণফল করার পরে আমাদের দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো প্রথম রাশিটা হচ্ছে এখানে আমরা পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার গুণিত এ কিউব মাইনাস টু কিউব, এটা আমরা পেয়েছিলাম। তো এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসছে, আমরা যদি কল্পনা করি এবং বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস টু বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা কি করব, এরপরে এটাও সূত্র করে ফেলবো অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমরা যে পড়েছি এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্তের সূত্র পড়েছি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে একবারই করে দিয়েছি আমরা, বি স্কোয়ার বলতে টু এর ওপর স্কোয়ার হবে। তো টু এর ওপর স্কোয়ার হলে কত হয়, ফোর হয়, সেই জন্য এখানে ফোর করে দিয়েছি। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে যে এ প্লাস টু আছে এ মাইনাস টু আছে রেখে দিলাম, এরপরে গুণ চিহ্ন দেওয়ার পরে এ মাইনাস টু আছে এটাও রেখে দিলাম, এরপরে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর আমরা এটাকে করে নিলাম। এখন আমরা এটা প্রথম ও তৃতীয় রাশির গুণফল পেলাম এটা। তো প্রশ্ন বলেছিল যে প্রথম এবং তৃতীয় রাশির গুণফলকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা এখন এই রাশিটাকে কি করব, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো দেখো আমরা ভাগ করে নিচ্ছি। তো এখানে আমরা কি করব, এখন প্রথম ও তৃতীয় রাশির গুণফলকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো এখানে আমরা যে এইটা পেয়েছি এটা প্রথম এবং তৃতীয় রাশির গুণফল, এটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তো এখানে লিখলাম, এটা আমরা পুরোটা লিখছি এ প্লাস টু এ মাইনাস টু এ মাইনাস টু, এরপরে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর, এটা আমরা প্রথম এবং তৃতীয় রাশির গুণফল। আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এ প্লাস টু এ প্লাস টু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা কেটে দিতে পারি, অর্থাৎ এখানে এ প্লাস টু মিলে যাচ্ছে, তাহলে আমরা এটা কি করলাম, কেটে দিলাম। এরপরে এখানে থাকছে কি, তাহলে এখানে থাকছে এ মাইনাস টু, এরপরে এ মাইনাস টু, তারপরে হচ্ছে এ প্লাস টু, সরি এ মাইনাস টু থাকছে, এরপরে এ কিউব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর এইটা থাকছে। তারপরে তো এখানে থাকছে তাহলে কি যে এ মাইনাস টু, আর এটাকে আমরা সূত্র করে নিয়েছি অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে পুরো এই দুইটা সমান আমরা লিখতে পারবো এ কিউব মাইনাস এইট, এটা আমরা লিখতে পারবো। তাই আমরা এখান থেকে এ মাইনাস টু অফ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটি এটা আমরা এখানে লিখেছি, অর্থাৎ এখানে এটা করলে এটা হতো যে এ কিউব মাইনাস টু এর উপরে কিউব হতো। আমরা এটাকে কি করেছি, এটাকে আমরা সাজিয়ে লিখে দিয়েছি যে এ কিউব মাইনাস এইট, একবারে আমরা এই পর্যন্ত একবারে সাজিয়ে লিখে দিয়েছি এটা, অর্থাৎ এ কিউব মাইনাস এইট। আমরা এইখান থেকে শুরু করি এ মাইনাস টু অফ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর, এখান থেকে আমরা এটাকে সূত্র করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা নিচে আমাদের ছিল এ প্লাস টু, তো আমরা নিচে এ প্লাস টু কী করেছি, লিখে দিয়েছি। তো এরপরে আমরা আরেকটু হিসাব করে নেব, অর্থাৎ উপরের সংখ্যাটা আমরা গুণ করে নেব। তো এখানে আমরা সেটাই করে ফেললাম, অর্থাৎ এই উপরের সংখ্যাটা গুণ করে নিলাম। অর্থাৎ এখানে তোমরা দেখো যে এখানে এ আছে, এ কিউবের সাথে এ গুণ করলে এ টু দি পাওয়ার ফোর, এরপরে এ দ্বারা এইটের সাথে গুণ করলে মাইনাস এইট এ, এবার আমরা টু দ্বারা করবো, অর্থাৎ মাইনাস টু দ্বারা এ কিউবকে গুণ করলে মাইনাস টু এ কিউব, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস এই টু এবং এইট গুণ করলে এইট আট দুগুণী 16, এটা করে নিলাম। এরপরে নিচে আছে আমাদের এ প্লাস টু, তো এ প্লাস টু দিয়ে দিলাম। এখন আমরা উপরে একটু হিসাব করে নেব, অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর মাইনাস এই টু এ কিউবটাকে সামনে লিখলাম, আর এখানে মাইনাস এইট এ আছে এটা দিলাম, এরপরে প্লাস 16 আছে 16 দিয়ে দিলাম, আর নিচে আমাদের এ প্লাস টু ছিল, এটা আমরা কী করলাম, বসিয়ে দিলাম। তো এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর, যে এটাকে আমরা প্রথম এবং তৃতীয় রাশিকে গুণ করার পরে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার যে ফলাফল এটা আমরা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান। এরপরে আমরা গ নম্বরের যে প্রশ্নটি আছে, এখন আমরা গ নম্বরের প্রশ্নটি সমাধান করব, খুব সহজেই সেটিও সমাধান করে ফেলবো। দেখো
গ নম্বর প্রশ্নটি হচ্ছে রাশি তিনটি লসাগু নির্ণয় করো। তো আমরা এখন এই রাশি তিনটি লসাগু নির্ণয় করব। তো সাধারণ সমাধান দিয়ে দিলাম। প্রথম রাশি ছিল আমাদের a স্কোয়ার মাইনাস ফোর, এটাকে যদি আমরা সাজাই তাহলে a স্কোয়ার মাইনাস টু এর উপর স্কোয়ার করতে পারি, করলে আবার ফোর হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি এখানে প্রয়োগ হয়েছে। তো এখন আমরা দ্বিতীয় রাশিতে আছে যে a স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, এই দ্বিতীয় রাশিটা সমাধান করে আমরা পেয়েছিলাম ক থেকে কয়ে পেয়েছিলাম a প্লাস টু, এটাকে সমাধান করেছিলাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা a+2 এবং a+2 পেয়েছিলাম। এরপরে আমাদের যে তৃতীয় রাশি আছে, তো আমরা তৃতীয় রাশিটা কী করবো, তৃতীয় রাশিটা বের করব। তো তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের এখানে এটা যে a³ - 8, তোমরা দেখো এখানে a³ - 8 আছে। তো এখানে a³ - 8, এটা যদি আমরা সাজাই তাহলে a³ করলাম, এই 2 এর উপরে যদি আবার কিউব করি তাহলে 8 হয়ে যায়। তার মানে এখন দেখতে পাচ্ছি a³ - b³ এর সূত্র হয়েছে। আমরা a³ - b³ এর সূত্র জানি যে a-b অফ a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো এটা খুব সহজেই আমরা এরকম একটা সূত্র তোমরা সবাই পড়েছো যে এইটা সমান, অর্থাৎ a-b অফ a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আমরা কি করলাম, এখানে এই সূত্রটাই প্রয়োগ করা হয়েছে। তো এইভাবে তোমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবা যদি এরকম রূপ থাকে, অর্থাৎ a³ - b³ মনে করে নিলাম, a-b ইন্টু a স্কোয়ার, এটাকে এ ধরেছি এটাকে বি, তো a স্কোয়ার প্লাস এ বি, এ বলতে এ আর বি বলতে টু, তো টুটাকে আগে লিখেছি যেহেতু এটা কনস্ট্যান্ট সংখ্যা। এরপরে তো প্লাস ফোর আছে, ফোর দিলাম। তো এখন আমরা এই তিনটা রাশির মধ্য থেকে কি করব, আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয়ের সর্বোচ্চ নিয়ম হলো যে লসাগু নির্ণয় করার সময় দেখতে হবে যে মানটি সবচাইতে বেশিবার থাকবে, এবং তিনটার মধ্যে থাক অথবা না থাক সবগুলোর মধ্যে থেকে দেখতে হবে, যদি যে মানটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা তো লিখতে হবে, আর যদি না থাকে তাও লিখতে হবে। তো এখানে আমরা প্রথম রাশিতে দেখতে পাচ্ছি a+2 আছে, a-2 আছে। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে a+2 দুইবার আছে, তাহলে সর্বোচ্চটা নিতে হবে। তাহলে আমরা এখানে a+2টা আগে লিখে নিই, অর্থাৎ a+2 আগে লিখে নিলাম। এরপরে দেখলাম এখানে a+2 নেওয়া হয়েছে, এরপরে a-2 বাদ আছে, তো a-2টা আমরা আবার লিখে নিলাম। এরপরে কি বাদ আছে, এটা দুটো নেওয়া হয়েছে, এখানে এটাও নেওয়া হয়েছে, এখানে বাদ আছে a-2 অফ a স্কোয়ার প্লাস এ বি প্লাস ফোর। তা যেহেতু a-2 নিয়ে ফেলেছি তাহলে বাকি থাকছে কি, এখানে a স্কোয়ার প্লাস 2a প্লাস ফোর, এগুলো আমরা নিয়ে ফেলবো। অর্থাৎ আমরা প্রথমে নিব এই দুইটা, যেহেতু এই দুইটা মান সর্বোচ্চ a+2 হচ্ছে হোল স্কোয়ার হবে বা সর্বোচ্চ মান, এরপর a-2 নিব, এরপরে আমরা a স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর নিব, তাহলে আমাদের লসাগুটা কী হবে, নির্ণয় হয়ে যাবে। তো এখানে আমরা লসাগুর ক্ষেত্রে যে নিয়মটা জানি যে তিনটি রাশির মধ্যে বা জয়টি রাশি থাকবে, ওই রাশিগুলোর মধ্যে সবচেয়ে যে মানটি বেশি থাকবে ওই মানটি আগে লিখতে হবে বা ওই মানটি লিখতে হবে। এরপরে আমরা সেজন্য এখানে a+2 দুইবার ছিল, সর্বোচ্চ দুইবার, তো আমরা সর্বোচ্চ বার লিখেছি। এরপরে ছিল a-2, এরপরে ছিল a স্কোয়ার প্লাস a2a প্লাস ফোর, এটা তো এটাই হচ্ছে আনসার, এটা আমরা লিখে দিলাম। তো এখানে আর কোনো কাজ আসলে করা যাবে না, এখানে একটি কাজ করা যাবে যে a+2 হোল স্কোয়ার করা যাবে, আর এখানে a³ - 2 এর উপরে কিউব করা যাবে, তো দরকার না এখানে অ্যান্সার লিখে দিলেও কোনো সমস্যা হবে না, তোমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারবে, তোমাদের সময় বাঁচবে এবং জটিলতাও থাকবে না। তো এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সহজেই মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। তো এই উৎপাদক বিশ্লেষণ থেকে যদি এই ধরনের প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় চলে আসে, আশা করছি এখন থেকে তোমরা খুব সহজেই তা সমাধান করতে পারবে। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাও, এবং আরও কিছু জানার ইচ্ছা থাকলে তোমরা সেটাও লিখে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন সর্বশেষ নোটিফিকেশনে তোমাদের আপডেটগুলো চলে যায়। তো এই ছিল আপাতত এই পর্যন্তই। খোদা হাফেজ, সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায়।